প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SES একাডেমি। তোমাদের ভূগোলের আজকে শেষ স্কুল অর্থাৎ 7 নম্বর স্কুলটি দেখে নেব। রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু হলো চিনুক। বিকেলের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে শীতল সমুদ্র বায়ু অনুভব করা যায়। পৃথিবীর উচ্চতম হ্রদ হলো টিটিকাকা। লা প্লাটা নদীর অববাহিকায় আছে পম্পাস সমভূমি। দক্ষিণ আমেরিকার একটি মরুভূমি হলো আটাকামা। অ্যাঞ্জেল জলপ্রপাতটি ওরিনোকো নদীতে সৃষ্টি হয়েছে। দুয়ে দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। স্লিট কি? জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হচ্ছে স্লিট। টাইফুন কি? পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড়কে বলে টাইফুন। পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম লেখো। শেলভা। পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালার নাম আন্দিজ। উত্তর আমেরিকার একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম অ্যাপেলেসিয়ান। তিনের দাগে শূন্যস্থান পূরণ করো। আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ হলো, অ্যান্সারটি হবে উত্তর আমেরিকা। নায়াগ্রা জলপ্রপাত সেন্ট লরেন্স নদীর উপর সৃষ্টি হয়েছে। শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলে। উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম প্রেইরি। মিসিসিপি নদীর প্রধান উপনদী মিসৌরি। চারে দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। বাফেলো, এটা হবে বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র। গ্যারি, এটা হবে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। ডেট্রয়েট, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। উইসকনসিন, এটা হবে ডেয়ারি শিল্পের কেন্দ্র। পাঁচের দাগে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? আপেক্ষিক আর্দ্রতা এইখান থেকে এইখান অবধি। পার্থক্য লেখো শিশির ও কুয়াশা। শিশির ও কুয়াশার মধ্যে পার্থক্য। কানাডীয় সিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? দেখো আনসারটি এইটি হবে। উত্তর আমেরিকার পঞ্চহ্রদ অঞ্চলের 5টি হ্রদের নাম লেখো। 5টি হ্রদের নাম হলো সুপিরিয়র, হুরন, মিচিগান, ইরি এবং অন্টারিও। পাঁচের দাগে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, এর কারণ ব্যাখ্যা করো। এই উত্তরটি এটি হবে, আমাজন নদীর মুখে বদ্বীপ গড়ে ওঠেনি কেন। 22 ব্যালটের সূত্রটি লেখো। দেখো 22 ব্যালটের সূত্র এটি। 6এর দাগে চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটো জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? দেখো এর উত্তরটি এটি হবে, এখান অবধি। 2 নম্বর, ছবি আঁকো পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাতের ছবি আঁকতে হবে। এইটি ছবি এবং সংজ্ঞা, পদ্ধতি, বৈশিষ্ট্য, এর সাথে উদাহরণ এগুলোও দিতে হবে। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি লেখো। দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ এ অবধি। চিত্রসহ অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। আগে পার্থক্যটা দেখো, অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ু। এরপর ছবি আঁকতে হবে। অ্যানাবেটিক বায়ু পার্থক্যের নিচে এই ছবিটা দেবে, আর ক্যাটাবেটিক বায়ু পার্থক্যের নিচে এই ছবিটা দিয়ে দেবে। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? দেখো উত্তর পরের পৃষ্ঠায় এ অবধি। 7এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কানাডার সিল্ড অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি লেখো। দেখো উত্তর, কানাডার সিল্ড অঞ্চলের কৃষিকার্য সমৃদ্ধ না হলেও শিল্প যথেষ্ট উন্নত, যে কোশ্চেনটি রয়েছে এ অবধি। উচ্চতা অনুযায়ী মেঘেদের বর্ণনা দাও। দেখো উত্তরটি এটি হবে, উচ্চতা অনুযায়ী মেঘের বর্ণনা এ অবধি। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো এঁকে নিয়ত বায়ু প্রবাহ সমূহ চিহ্নিত করো। দেখো এখানে পৃথিবীর বায়ুচাপ বলয় এঁকে নিয়ত বায়ু প্রবাহ চিহ্নিত করতে বলেছে, ছবিটা এটা। দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি লেখো। দেখো দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ এইখান অবধি। চলো ক্লাসটি এখানে শেষ করছি। প্রশ্নবিচিত্র থেকে ভূগোলের তোমাদের 7 নম্বর স্কুল পর্যন্ত, অর্থাৎ যতগুলো স্কুল ছিল সব স্কুলগুলোই করে দিলাম। এছাড়াও জীবনবিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইতিহাস, সংস্কৃতের ক্লাস প্রতিদিনই আসছে। ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করো।